আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলে কোনো নাম্বার থেকে কল আসে না, কল দিলে শুধু ব্যস্ত দেখায়। তো আপনি কোনো নাম্বার আপনি ব্ল্যাক লিস্টে রাখেন নাই, তারপরেও কিন্তু আপনার মোবাইলে কেউ কল দিলে কল আসে না, শুধু ব্যস্ত দেখায়। তো এই সমস্যাটা যদি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে থাকে তাহলে কিভাবে আপনি এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রচেষ্টা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার মোবাইলে কোনো নাম্বার থেকে কল আসে না, শুধু ব্যস্ত দেখায় কল দিলেই। তো আপনি কোনো নাম্বার ব্ল্যাক লিস্টে রাখেনি, তো এটা ঠিক করার জন্য আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাডে চলে যাবেন। তো আপনার মোবাইলের ডায়াল প্যাডে আসার পরে এখানে আপনার একটি কোড আপনার এখানে টাইপ করে আপনার কোডটি ডায়াল করতে হবে। তো কোডটি হচ্ছে *30#। তো এখানে *30#। তো এই কোডটি উঠিয়ে আপনার যে সিম কার্ডের সমস্যা, কল আসে না, ব্যস্ত দেখায়, তো সেই সিম নাম্বার থেকে আপনি সেই সিমে আপনি ডায়াল করে দিবেন। তো আমি এখানে বাংলালিংক সিম থেকে ডায়াল করে দিলাম। তো ডায়াল করার পর এখানে দেখতে পারবেন ইনকামিং কলার আইডি সার্ভিস ওয়াজ এনেবল। তো আপনার ইনকামিং কলার আইডি সার্ভিসটা যদি আপনার এনেবল যদি না করা থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু কোনো নাম্বার থেকে কিন্তু কল আসবে না, শুধু কল দিলে কিন্তু ব্যস্ত দেখাবে। তো অবশ্যই কিন্তু আপনার ইনকামিং কলার আইডি সার্ভিসটা কিন্তু আপনার এনেবল করতে হবে। তো তারপর কিন্তু আপনার মোবাইলে যে কোনো নাম্বার থেকে কিন্তু কল দিলে কিন্তু কল আসবে। তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন। তো আরেকটি সিক্রেট কোড আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কোডটি আপনি ডায়াল করে দিবেন। তো কোডটি হচ্ছে #002#। তো এখানে #002#। তো এই কোডটি আপনি উঠিয়ে আপনার যে সিম কার্ডের সমস্যা, তো সেই সিমে আপনি কোডটি উঠিয়ে ডায়াল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং এরেজার ওয়াজ সাকসেসফুল। তো আপনার যদি কোনো নাম্বারে কল ফরওয়ার্ড করা থাকে, তো এই কারণেও কিন্তু আপনার মোবাইলে কোনো নাম্বার থেকে কল দিলে কিন্তু কল না আসতে পারে, তো কল দিলে কিন্তু ব্যস্ত দেখাতে পারে। তো অবশ্যই কিন্তু আপনি #002#। তো এই কোডটি টাইপ করে উঠিয়ে দিয়ে কিন্তু আপনি কিন্তু আপনার কল ডাইভিক সেটিংটা কিন্তু আপনি অবশ্যই বন্ধ করে নেবেন। তো তারপর কিন্তু আপনার মোবাইলের যে কোনো নাম্বার থেকে কিন্তু কল দিলে কল আসবে, আর কিন্তু সমস্যাটা থাকবে না। তো আপনার মোবাইলে যদি কোনো নাম্বার থেকে কল না আসে, ব্যস্ত দেখায়, তো এই যে দুইটা কোড আমি দেখিয়ে দিলাম, তো এই দুইটা কোড অবশ্যই আপনি ডায়াল করে ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ আপনার কিন্তু সমস্যাটা থাকবে না। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চঞ্চল টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।